সারা রাত জালসা হয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে বক্তব্য চলে। এই 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে যেখানে বেদ পুরাণ পড়ে সেই বেদগুলোকে নিয়ে এসে সামনে হাজির করে। আর যে সমস্ত মানুষেরা শোনে আর বলে আমাকে ফোন করে যে আপনার ওয়াজ শোনার পূর্বেই বেদ পুরাণ শুনতে পাই, আপনি কি বামুন টামুন নাকি বলেন? আমি বলো বামুন তো আমি নয়, ইউটিউবার রাজা মেলাগুলো পাকায়। আমাকে দুজন ইউটিউবার গিয়ে বলছে আপনি বেদ একটু কম পড়ছেন কেন, বেশি বেশি পড়েন। আর তুমি কি চাইছো? সারা রাত যদি বেদ পুরাণ পড়া হয় একটাও নেকি পাওয়া যাবে? আর কোরআন শরীফের একটি যদি অক্ষর পড়া হয় প্রতিটা অক্ষরে আল্লাহ পাক 10টা নেকি দেবে। মানুষ যখন কোরআন পড়া ভুলে যাবে, মানুষ যখন কোরআন শুনতে আর ভালো লাগবে না, জেনে রাখতে হবে তার দেহের মাঝে কালবাটা মরিচা পড়ে গেছে। এখন রঙ্গমঞ্চে মেচে উঠেছে। মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার, যাই হোক, অনেক সময় তাই বলে কি বেদ পুরাণ আপনি পড়েন কেন? বেদ পুরাণ এই জন্যই পড়া হয়, হিন্দুস্তানে বসবাস করি, আজকে হিন্দুস্তানের হিন্দু সমাজের মানুষেরা বলে যে আমাদের হিন্দু ধর্মটাই ঠিক। তোমাদের হিন্দু ধর্মই যদি ঠিক হলো তো তোমার বেদ পুরাণে আল্লাহ এবং নবীর গুণগানটা বারবার কেন এলো? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যা প্রমাণ করিয়েছে, বাইবেল, জন্দাবস্তা, ত্রিপিটক, রামায়ণ, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, কল্কি পুরাণ, মহাভারত, মনুসংহিতা, तमाम ধর্মগ্রন্থে আমার রাসূলুল্লাহর নাম রেখে দিয়েছি। বিশ্বের মানব জানুক যে নবী ছাড়া রাস্তা নাই, নবী ছাড়া কোনো নাজাতের কিনারা নাই, নবী ছাড়া কোনো ব্যক্তি ঈমানদার হওয়া সম্ভব নয়, নবী ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। এক শ্রেণীর মানুষ আছে, ওরা বলে নবীর কোনো ক্ষমতা নাই, নবী করে কোনো লাভ নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা, আমাদের ধারণা, আরে নবী না করলে নবীর সুপারিশ পাওয়া সম্ভব নয়, আর নবী মুস্তাফার কদম না পড়লে জান্নাত কখনো উদ্বোধন হবে না। আল্লাহ বলে আমি আল্লাহ আসমান বানাইছি, আমি আসমানের রব। কিন্তু নবী আপনার চাদরকে নিয়ে যারা গুস্তাখে রাসূল, যারা নবীর দুশমন, যারা আপনার চাদরকে নিয়ে আহলে বাইতের মান ইজ্জতকে নিয়ে যখন টানাটানি করবে, তাদেরকে জানিয়ে দেবেন আমি আসমানের রব, তো আসমানের রহমত বানিয়েছি আমার রাসূলুল্লাহকে। আমি জমিনের রব, তো জমিনের রহমত হলো আমার রাসূলুল্লাহ। আমি রহিমের রব, তো রহিমের রহমত হলো আমার রাসূলুল্লাহ। আমি বারযাকের রব, তো বারযাকের রহমত হলো আমার রাসূলুল্লাহ। আমি মাহশারের রব, তো মাহশারের রহমত হলো আমার রাসূলুল্লাহ। আমি কিয়ামতের জন্য রব, তো কিয়ামতের রহমত হলো আমার রাসূলুল্লাহ। আসমান জমিন বিশ্ব ব্রহ্মাণ্ডের রব তো আমি আল্লাহ, তো আমার রহমত হলো আমার রাসূলুল্লাহ। মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার, মা ও বোনেরা শুনে রেখে দেবেন, পৃথিবীর জমিনে একটাই মাত্র ধর্মগ্রন্থ, তার নাম হলো আল কোরআন। এই কোরআন যারা মূল্যায়ন করেছে, এই কোরআনকে যারা বুকে নিয়েছে, পৃথিবীর জমিনে আজ তারা অমর হয়ে আছে। কোরআনকে যারা মানতে পারে নাই, কোরআনকে যারা মেনে নিতে পারে নাই, কোরআনের মতো কিতাবকে যারা বুকে আঁকড়ে ধরতে পারে নাই, যত বড় পণ্ডিত হোক না কেন, যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, পৃথিবীতে একদিন তার নাম নিশানা মুছে গেছে। সোনার টুকরো বন্ধুরা, সবার তো জানা আমার রাসূলুল্লাহর সবচেয়ে বড় দুশমন ছিল আবু জেহেল। আবু জেহেলের আসল নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। আবু জেহেলের বাড়িটা খুব দূরে ছিল না, কাবা শরীফের পাশে ছিল। বাড়ির নাম ছিল দারুন নাদওয়া। আবু জেহেলের বৈঠকখানা ছিল, এখন সেটা পেশাবখানা হয়েছে। হাজিরা হজ করতে যায়, সেই জায়গায় পেশাব করে আসে। ওই আবু জেহেল কোরআন শুনেছিল গোপনে গোপনে। আবু জেহেল কোরআন শুনেছিল। কত বড় বই, কত বড় পণ্ডিত জানো? আবু জেহেল কথাই কথাই ছন্দ তৈরি করতে পারত, আবু জেহেল কথাই কথাই কবিতা বানাতে পারত। কিন্তু আবু জেহেল এত বড় জ্ঞানের পিতা হওয়া সত্ত্বেও যখন কোরআনের মতো কিতাবকে বুকে আঁকড়ে ধরে রাখতে পারলো না, কোরআনের মতো মধুর কিতাবকে যখন মেনে নিতে পারলো না, আমার রাসূলুল্লাহর প্রতি যখন সুনজরে নবীকে দেখলো না, তা আবু জেহেল তখন হলো মূর্খের পিতা। মূর্খের পিতা। আপনার নাম আছে কুদরতুল্লাহ, কারো নাম আছে রহমতুল্লাহ, কারো নাম আছে আরমান, কারো নাম আছে কুরবান, কারো নাম আছে সুরমান, তো কারো নাম আছে ইরান। নাম তো ভালো ভালো আছে, কোরআন যদি বুকে আঁকড়ে ধরে নিতে না পারি তো কর্মদোষে আমরা আবু জেহেল হয়ে যাব। বাবা সাবধান হওয়া লাগবে। মুসলমান
শোনার টুকরো বন্ধুরা আমার, হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলাহা পরম পদম ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্ম ভাগং পাপমদং। পৃথিবীর জমিনে এক অদ্বিতীয় লা শরীক লা। ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসিত নমো। তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন নীল গগনের মালিক, তিনি হবেন হায়াত মওতের মালিক। লা ইলাহা হরতি পাপম, তিনি কখনো খান না। এ বাবু ওই হালকা ইকোটা কমাও, তোমার বক্সেরটা কমাও, কানে লাগছে, হালকা কমাও। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তিনি কখনো তার কোনো বিবি নাই বাচ্চা নাই। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, যার কখনো মৃত্যু নামক বস্তু তারে ছুঁইতে পারে না, তিনি কখনো সংসার তো করেন নাই, তিনি আল্লাহ। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তার কোনো জন্ম কখনো নেন নাই, তিনি কখনো জন্ম দেন নাই, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তিনি সূর্যের মালিক, চন্দ্রের মালিক, তিনি গ্রহ নক্ষত্রের মালিক, তিনি আসমান ও জমিনের মালিক, তিনি হলেন আল্লাহ আল্লাহ। হিন্দুরা বলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা। আরে ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। ঈশ্বরের একটা স্ত্রী আছে, তার নাম হলো ঈশ্বরী। গড একটা পুরুষলিঙ্গ, যার স্ত্রীলিঙ্গ হচ্ছে গডেজা। তিনি আমার তোমার আল্লাহ যিনি, তার কখনো মৃত্যু হবে না, তার সমতুল্য সমকক্ষ কেউ হবে না। আল্লাহ কখনো সংসার করেন নাই, আল্লাহ কখনো ঘুমান না, আল্লাহ কখনো খান না। আল্লাহ এত মধুর নাম, এই বান্দা যখন একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তখন 3 বার বলে লব্বাইক লব্বাইক লব্বাইক। আল্লাহ পাক সবচেয়ে ভালোবাসে তার বান্দাকে। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহকে কোথায় খোঁজো? কেউ তো খোঁজে মসজিদে, কেউ তো খোঁজে মন্দিরে, কেউ তো খোঁজে গির্জায়। না না, আল্লাহ বলে আমি তোমার নিকটে আছি। আল্লাহ কতটা নিকটে আছো? ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার নিকটে আছি। তোমার গায়ের রগটা যতটা নিকটে, বান্দা আমি তার চেয়েও নিকটে আছি। বান্দা তুমি আমাকে খোঁজো, আসমানে দেখো আমি আল্লাহকে দেখতে পাবে, জমিনে দেখো আমি আল্লাহকে দেখতে পাবে। ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। জমিনের উপরে, আসমানের নিচে, যত জায়গায় তুমি লক্ষ্য করে দেখবে, সমস্ত সৃষ্টির মাঝে আমি আল্লাহর কুদরতি বিদ্যমান। মধুর মিষ্টতে আল্লাহ আছে, দুধের সাদাতে আমি আল্লাহ আছি, দরিয়া ঢেউতে বান্দা আল্লাহ আছে। বান্দা যদি নিজের দেহের মাঝে আল্লাহ খোঁজো, এক আল্লাহ দেখতে পাবে। এই বিশ্বের মাটিতে কম বেশি কোটি কোটি আমরা যে মানুষ বসবাস করি, কম বেশি 800 কোটি। এই যে আমি আপনি সবাই বসবাস করি, আমার আপনার দেহের মাঝে 5টা অঙ্গ আল্লাহ দিয়েছেন। এই 5টা অঙ্গ পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ বাস করে। আপনার মতো করে আল্লাহ এই 5টা অঙ্গ কাউকে দেয় নাই। 5টা অঙ্গ আছে। এই যে আমি আপনি কথা বলি, এই কণ্ঠস্বর, একটা শব্দ উচ্চারণ হতে গেলে 27টা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয়। আল্লাহ পাক আপনাকে যে কণ্ঠ দিয়েছেন, আমাকে যে কণ্ঠ দিয়েছেন, আমার ভাই সাহেবকে যে কণ্ঠ দিয়েছে, সবাইকে আলাদা আলাদা কণ্ঠ দিয়েছেন। কারণ মতো করে আমার আল্লাহ কণ্ঠ দিয়েছে না। 2 জিহ্বা। এই জিহ্বা রয়েছে 352টা মাংসের স্তর। বিভিন্ন প্রকারের খাবার খাবেন, বিভিন্ন স্বাদ আপনি গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে জিহ্বা দান করেছেন, আপনার মতো করে আমার আল্লাহর কাউকে দেয় নাই। 3 লক্ষ্য রাখেন,
3 বুড়ো আঙুলের মাথার রেখা এখানে আছে 157টা রেখা। আল্লাহ পাক যে আপনাকে দিয়েছেন, আপনার ছেলেকে তা দেয় নাই। আপনার ছেলেকে যা বুড়ো আঙুলের রেখা দিয়েছেন, বাপকে তা দেয় নাই। বাপের শরীরটা বড় অসুস্থ, ছেলে বলেছে আব্বা তুমি বসো, ব্যাংকের লিংকটা আমি দিয়ে আসি। ছেলে যদি ব্যাংকে যায় আর বুড়ো আঙুলের ছাপ দিয়ে যদি টাকা তুলতে চাই, টাকা তোলা সম্ভব? বলে বাপকে ধরে নিয়ে আসো। জি হ্যাঁ, এই বুড়ো আঙুলের রেখাই যে আপনাকে দান করা হয়েছে, আপনার মতো করে এই রেখা কাউকে দেয় নাই। 4 আমার আপনার দেহের মাঝের চামড়া, এই চামড়া ৯৭৬৮ প্রকারের স্কিন আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। আপনার মতো করে আমাকে দেয় নাই, আমার মতো করে আল্লাহ আপনাকেও দেয় নাই। দেখবেন শীতকালে ঠান্ডা একটু এখানে বেশি লাগে, ঠান্ডা একটু এখানে বেশি লাগে। জি হ্যাঁ, আপনারই ছেলেটা 100 স্পিডে নতুন অ্যাপাচি নিয়ে হাই রোডে চালাচ্ছে আর ঠুকে দিয়ে বাড়ি এসেছে। আব্বাকে বলেছে আব্বা দেহের চামড়া সব উঠে গেছে। তো বাপ বলছে আমার একটাই মাত্র ছেলে, চিন্তা করো না বাপ, কিয়ামতের আগের দিন পর্যন্ত আমি তোমাকে দেহের চামড়া দেবো। বাপ কেটে কেটে চামড়া দেয়, ডক্টর সেটিং করতে চায়, কিয়ামতের সকাল হয়ে যাবে, কিন্তু বাপের দেহের চামড়া ছেলের দেহে কখনো সেটিং হবে? কখনো সেটিং হবে না, কখনো সেটিং হবে না। 5 আমার আপনার দেহের মাঝে এই যে চোখের মণি আছে, এখানে আছে ১,৭৪,০০০ সূক্ষ্ম সূক্ষ্ম শিরা, এই চোখের মণি থেকে ব্রেন পর্যন্ত জয়েন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে চোখের মণি দিয়েছেন, আপনার মতো করে আমার আল্লাহ কাউকে দেয় নাই। বাপ চাচার মতো নয়, মা খালার মতো নয়, আমি আপনার মতো নয়, আপনি আমার মতো নয়। আরে আমি যদি আপনার মতো না হই, মাওলানা সাহেব যদি আরো কোনো ব্যক্তির মতো না হয়, আরে জালিমের দল, আমার রাসূলুল্লাহ কেমন করে তোমার মতো হয় রে বন্ধু? না না, কাউকে আমার আল্লাহ কারো মতো করে পৃথিবীতে পাঠান নাই। মুসলমান, এই আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে মানুষ বানানোর জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিলাম, তার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনকে গরু ছাগলকে দেই নাই, এই কোরআন আমি গরু ছাগলের জন্য পাঠাই নাই, এই কোরআন আমি কুকুর বিড়ালের জন্য পাঠাই নাই। আমি আল্লাহ যারা আদর করে বানাইছি মানুষকে, এই মানুষকে মানুষ বানানোর জন্য আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছি আল কোরআন। পৃথিবীর জমিনে মানুষের জন্য নবী এসেছে, কারণ আমার আল্লাহ পাক চাই আমার বান্দা যেন জাহান্নামে না যায়। তাই তো আমার আল্লাহ পাক বান্দার কল্যাণ ও কামিয়াবির জন্য পৃথিবীতে লক্ষাধিক নবী পয়গম্বর পাঠিয়েছেন। নবী পাঠিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক বললেন নবীর সাথে সাথে আমি আল্লাহ কিতাব পাঠাইলাম। বান্দা নবী তো পেয়েছে, আমি আল্লাহ তার সাথে কিতাবও দিলাম। বান্দা কিতাব পড়বে আর মানুষের মতো মানুষ হয়ে তারা ফিরে আসবে, কারণ আমি আল্লাহ পাক মানুষের জন্য জান্নাত বানাইছি, গরু ছাগলের জন্য জান্নাত বানাইছেন না। এই যে আমরা ওয়াজের মাহফিলে বসে আছি, আচ্ছা বলেন তো এই বক্তব্য সবাই শুনতে পারে কি পারে না? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ পাক বলছেন বায়ান, এই বক্তব্য সবাই শুনতে পারে, কিন্তু ওয়াজ নসিহত সবাই শুনতে পারে না। বায়ান বক্তব্য সবার জন্য, কিন্তু ওয়াজ নসিহত শুধুমাত্র মুত্তাকিদের জন্য। নামাজ সবাই পড়তে পারে, নামাজ সবার জন্য, নামাজ শুধু ঈমানদারের জন্য, বেঈমানের জন্য না। এই যে আমরা দরুদ শরীফ পড়ছিলাম, নবীকে দরুদ আর সালাম দেবে কারা? ঈমানদার যারা, বেঈমান দেবে আর বেঈমান যদি দরুদ পাঠায় আল্লাহ নেবে না। আচ্ছা বলেন তো বাপ, একজন মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা? আপনি মুসলমান, আমরা মুসলমান, এই মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা? আরে মুসলমান তুমি, আমি মুসলমান, জানা আছে? কতদিন ইউটিউবারি করছো বলো বাপ, ইউটিউবাররা বলো, একজন মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা?
জি না না, আপনি তো ঈমান আছে, ঈমানদার আছেন, আপনি মুসলমান আছেন না। একজন ঈমানদার মুসলমানের সর্বপ্রথম ফরজ হলো জ্ঞান অর্জন করা। কি বলো? হ্যাঁ, ছোট হও কিংবা বড়, কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, আল্লাহ রাসূল আমার জানিয়ে দিয়েছেন তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য আগে জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান যদি না থাকে ঈমান টিকিয়ে রাখতে পারবেন না। জ্ঞান যদি না থাকে নামাজ আল্লাহর কাছে কবুল করাতে পারবেন না। মাসলা মাসাইলের জ্ঞান যদি আপনি অর্জন না করেন, যখন তখন ঈমান আপনার কাছ থেকে চলে যাবে, বাঁচিয়ে রাখা সম্ভব নয়। একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ওয়াহাব মাস্টার দিয়েছেন, আমাদের ওয়াহাব মাস্টার দিয়েছেন 1500 টাকা, ওনার কন্যা ইন্তেকাল হয়ে গেছে। আর আশাদ আলী সাহেব দিয়েছেন 600 টাকা। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ও গো দয়ার মালিক আল্লাহ, পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন তিনি, আমাদের ওয়াহাব মাস্টারের কন্যা নীরব করে শুয়ে আছে গো মালিক, তার কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া আল্লাহ দান করে দেন। হাসরের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা দান করাইয়ে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তুমি দান করে দাও। ও দয়ার মালিক আল্লাহ, যারা দান করেছে এবং আগামীতে করবে, দানের ওসিলা দিয়ে সকল পেরেশানিকে দূর করে দাও। আর যত মানুষ ইন্তেকাল হয়ে গেছে সকলের জান্নাতি হাওয়া কবরে পৌঁছাইয়ে দাও। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এখনই প্রশ্ন উত্তর দিলে কি করে ওয়াজ হবে? খেপা সব হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি, একটু রাখেন তো এগুলো। মুসলমান, এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বাজান ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মানুষ যদি হতে চাও, মানুষ যদি হতে চাও, আল্লাহর পেয়ারা বান্দা যদি হতে চাও, আগে জ্ঞান অর্জন করো, নবীর গোলামি করে নাও। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। আমার নবী যা থেকে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আর নবীর তাবেদারি করো। এবার আপনারা বলেন, নবী যা যা দিয়েছে তা কি আমরা নিতে পেরেছি? কথা বলেন না কেন? এ মুসলমান, নবী আমার বললেন, প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আর এই এলাকার মুসলমানেরা মনে মনে ভেবেছে জ্ঞান অর্জন তো আলেম উলামারা করবে, মাদ্রাসায় পড়বে যারা তারা করবে, আর আমরা পাবজি ফ্রি ফায়ার আর মোবাইল নিয়ে টাইম কাটাবো, আমাদের লেগে হয়েছে কি গরজ? বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মায়েরা, বোনেরা, আপনার ছেলেকে জ্ঞান অর্জন করানো লাগবে। বাংলা পড়ান, ইংরেজি পড়ান, বিএড করান, বিকম করান, আইটিআই করান, তবে সবার আগে কোরআন দেওয়া ফরজ, সবার আগে কোরআন শিক্ষা দেওয়া ফরজ। কোরআনকে বাদ দিয়ে অন্যান্য শিক্ষা দেওয়া হলো হারাম।
সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি তো জাগানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার কি ঠিকানা। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার কি ঠিকানা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগর পানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। সমস্ত সমস্যার সমাধান আনবে এই পবিত্র কোরআন। সবার আগে কোরআনকে বুকে নাও, ছোট হও কিংবা বড়, কালো হও কিংবা ফর্সা, এই দলের হও কিংবা ওই দলের, যে কোনো দলমতের হও না কেন, আগে কোরআন বুকে নাও, তারপরে অন্য ধর্মগ্রন্থ পড়ো, অন্য কিতাব পড়ো, অন্য বই পড়ো, কলেজে পড়ো, বিএড করো তো ডিএড করো, মাস্টার হও কিংবা প্রফেসর হও, আগে কোরআন বুকে নাও, তবে মানুষ হতে পারবে। কারণ মানুষের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, গরু ছাগলের জন্য জান্নাত না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, হাযা বায়ানুল লিন্নাস, বায়ান সবার জন্য, বক্তব্য সবার জন্য। দাঁড়িয়ে থাকবে যারা তারাও শুনতে পারে, বসে থাকবে যারা তারাও শুনতে পারে, হিন্দু যারা খ্রিস্টান যারা তারাও শুনতে পারে, সবার জন্য হলো বায়ান। কিন্তু হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ পাকের এই কালাম, আল্লাহ পাকের এই কালাম ওয়াজ হবে যাদের, নসিহত শুনবে তারা, হৃদয়ে কাঁদবে তাদের, যারা মুত্তাকি হবে তাকওয়াবান ব্যক্তি হবে যারা, দরুদ পড়বে যারা, ঈমানদার হবে তারা। বেঈমান কখনো দরুদ পড়তে পারে না। মুত্তাকি কারা, ঈমানদার কারা? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো বাপ, মুত্তাকি কারা? মুত্তাকি কারা? ঈমানদার কারা? আপনার এলাকার মুত্তাকি হলো তারা বিকাল বেলায় চায়ের দোকানে চা খেতে যাওয়ার নাম করে লটারি কাটে যারা, তাই তো নাকি? মুত্তাকি হলো তারা ছেলের বিয়েতে মোটা টাকা পণ নিয়ে পেট মোটা করেছে যারা। আরে মুত্তাকি হলো তারা আপনার এলাকায় আল কেটে কেটে জমি বড় করেছে যারা। তারা তো মুত্তাকি। বলো, তাদের তসবিহটা মাটি দেখো না, তো মনে হবে সাংঘাতিক ফেরেশতা চলে এসেছে। কি বলছো বলো? বিশু বিশু চাওয়ালা মুস্তাফা 2000। আরে আগারে সোনার বন্ধু এখানেতে ছিল, আরে বিশু চাওয়ালা দেখি 2000 টাকা দিল। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আরে জান্নাতি বিছানা খোদা পাই যেন তারা।
अरे सामने पीछे डाने बामे रहमत दियो तब कोरोनाते खुदा ढाका दिए नियो हाशरेर ময়দানে কোনো বন্ধু তো রবে না দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা জোরে বলেন আল্লাহুম্মা আমিন এ মুসলমান বাবারা ভাইরা আমার আগে আপনাকে মুত্তাকি হওয়া লাগবে ঈমানদার হওয়া লাগবে তারপরে নামাজ পড়ো হারাম খাওয়া বন্ধ করা লাগবে ওয়ালা পর্যন্ত হারাম খেয়ে তাসবিহ বেটা টানে বেটা তাসবিহ টানাই হবে হারাম বন্ধ করে না আর জলসার মজলিসের শেষের বেলায় বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ সহ জাহান্নামে দেবে আল্লাহ ওই হারামখোরের আস্তাগফিরুল্লাহ চলবে না চলবে হারাম বন্ধ করা লাগবে আপনাকে এ মুসলমান বাবারা ভাইরা আমার হারাম খেয়ে খেয়ে পেট মোটা তাসবিহ যতই গোনো না বাবা পেট মোটা করে বসে আছে আর মজলিসে বসে বসে ছললে আল্লাহ ছললে ফেরেশতা ছিলে দেবো ছললে আল্লাহ পার করে দেবো হায় হায় এ মুসলমান বাবারা ভাইরা আমার ও সোনার টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা আরে মুত্তাকি হলো তারা ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন আরে আরে আল্লাহ পাকের বান্দা হলো তারা যেখানে নামাজের সময় পেয়ে যাবে আলতু আলের মাথায় সিজদা দেবে জমিন তো জমির উপরে সিজদা দেবে যেখানে সুযোগ পাবে সিজদাই লত হয়ে যাবে তারা আমি আল্লাহ পাকের মুত্তাকি বান্দা হলো তারা খাবার খাবে তো আল্লাহর শুকরিয়া আদায় করে ঘুমাতে যাই তো আল্লাহর শুকরিয়া আদায় করে ঘুম থেকে উঠে তো আলহামদুলিল্লাহ পড়ে চলাফেরা উঠা বসাতে এক আল্লাহকে স্মরণ করে যারা আল্লাহর মুত্তাকি বান্দা হলো তারা আল্লাহর মুমিন ইমানদার বান্দা হলো তারা চলাফেরা ওঠা বসাই হালাল গ্রহণ করে যারা আল্লাহ বলে মুত্তাকি মুসলমানের জন্য মানুষের জন্য জান্নাত বানাইছি গরু ছাগলের জন্য জান্নাত নাই মানুষ যখন গরু ছাগল হয়ে যাবে মানুষ যখন কুকুর বিড়াল হয়ে যাবে মানুষ যখন লম্পট হয়ে যাবে মানুষ যখন কাট্টার হয়ে যাবে আমি আল্লাহ পাক জাহান্নামে ধরে দেব জান্নাতের গন্ধ ব্যথা পাবে না আর সেখানে যখন অহরহ কাঁদবে তারা আফসোসের কিনারা খুঁজে পাবে না আমি আল্লাহ পাকের করুণা বান্দা কি করতে পারে না মুত্তাকি বান্দা হলো তারা আল্লাহর কাছে হাতটা তুলে বলে মালিক তোমার বড় করুণা তুমি চাইলে অন্ধ করতে পারতে আমি তো অন্ধ নয় আমাকে অন্ধ আল্লাহ করলে না তুমি আমাকে প্রতিবন্ধী করে দিতে পারতে আল্লাহ আমাকে প্রতিবন্ধ করলে না আল্লাহ আমাকে ভিখারি বানাতে পারতে আমি তো ভিখারি না এটা তোমার করুণা সর্ব অবস্থায় বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে যারা মুত্তাকি বান্দা হলো তারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا صلوا على محمد हर
हरदम ज़ुबान से निकालो, हरदम ज़ुबान से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। শাহাবুদ্দিন সাহেবের স্ত্রী যা খাইয়েছেন আজকে মুরগির রান, বললেন আর কি বলবো আপনাকে। আর মাইকের যে অবস্থা, ভাবলাম দেহে একটু এনার্জি আছে, মন খুলে বলবো, তাই এবারটা বলতে দেবে না। বলবো, শুরু করবো নাকি বল? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, মাইক টানতেই পারছে না। প্রবলেমটা কি হচ্ছে ভাই? না না না, মাইক সব ঠিক আছে, ওকে আছে, কিন্তু ডিস্টার্ব। দেখো দেখো দেখো, এই জেনারেটর লাগাও, জেনারেটর লাগাও। হ্যাঁ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা, আর জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা। কিছু মানুষ বলে না কেন, মুখে প্যারালাইসিস হয়েছে নাকি? একটু মুহাব্বতে বলুন না, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরআন আল্লাহ পাক জানিয়ে দেয়, মুত্তাকি হলো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কত সুন্দর আয়াত দেখেন, আল্লাহ পাক বলেন আমার মুমিন হলো তারা, আমি আল্লাহ পাকের জিকির শোনার পরে হৃদয়টা থরথর করে কাঁপবে যারা, আমি আল্লাহ পাকের ঈমানদার হলো তারা, আমি আল্লাহ পাকের নিদর্শন আয়াত দেখে হৃদয় কাঁপবে যারা, চোখ দিয়ে তরতর করে পানি গড়াবে যাদের, আমার ঈমানদার মুমিন বান্দা হলো তারা, আমি আল্লাহ পাকের মুমিন বান্দাদের জন্য জান্নাত সাজিয়েছি, বেঈমানের জন্য জান্নাত না। জোরে হবে না সুবহানাল্লাহ? হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে, জৌরদস্য চোদিতা যোগিশস্য ব্রহ্মাণ্ড নাথে মনস্য কীরে মম্মদাবতী তদিবাদকরন্তে পুরকিদিরিতা বিরশনাং ভক্তায়ে স্বাদা বেদা শাস্ত্রে শ্রীতা ইন্দ্র যৌনা উপস্রোত নামে নানা সংসার ভবিষ্যতে পৃথিবীর জমিনে কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি, তার নাম হবে মোহাম্মদ, যে নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, তিনি সততা সত্য প্রিয় হবেন, জৌরদস্য চোদিতা যোগিশস্য ব্রহ্মাণ্ড নাথে মনস্য কীরে, তার নাম হবে কীরে, তার বাংলা হবে প্রশংসাকারী, তার আরবিতে হবে আহমদ। পৃথিবীর জমিনে কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি, মানব জাতিকে ঈমানের দাওয়াত দেবে, নবীকে মুহাব্বত করে কালেমা পড়বে যারা, রহমতের জান্নাত পাবে তারা, নরক থেকে বাঁচবে তারা, স্বর্গ লাভ করিবে যারা, জন্ম বৈকুণ্ঠ পরওয়াপ ইনতীত জপি নামে মুহাম্মাদান, জন্মের পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত নবী 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 করবে যারা, স্বর্গ লাভ করিবে তারা। বামুন যারা হয়, পণ্ডিত যারা হয়, সব জানে, কিন্তু তারা অপরকে জানায় না, কারণ জানিয়ে দিলে পায়ের নিচে মাটি আর থাকবে না। কিন্তু
এই দেশের মাটিতে আপনি দেখেন সবচেয়ে মুসলমানদের প্রতি অত্যাচার, হ্যাঁ, যেন সর্বদিক দিয়ে সবাই থাকবে এই দেশে, বৈধ থাকবে, জৈন থাকবে, আদিবাসী থাকবে, সব ধর্মের মানুষ বাস করবে এই দেশের মাটিতে। মন্দির থাকবে, অসুবিধা নাই। এই দেশের মাটিতে গির্জা থাকবে, অসুবিধা নাই। এই দেশের মাটিতে আশ্রম থাকবে, অসুবিধা নাই। কিন্তু মসজিদ মাদ্রাসা থাকলে পরে অ্যাকশন বড় চলন হয়। এই দেশের মাটিতে ন্যাংটো সাধু ন্যাংটো হয়ে ঘুরে বেড়াই, কারো অসুবিধা নাই। এই দেশের মাটিতে তেলক দিয়ে হিন্দু সমাজের মানুষেরা ঘুরে বেড়ায়, কারো কোনো অসুবিধা হয় না। কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে পরে এক শ্রেণীর বড্ড জ্বলন হয়। হায় হায় হায়, আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে কাটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। চারিদিকে দুশ্মন, ভেঙনা ভেঙনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশী দাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, মুক্তি তাদের আজ হবে। হ্যাঁ, চারিদিকে দুশ্মন, চারিদিকে গাদ্দার, মুসলমানদের খাওয়া পড়া, মুসলমানদের চলাফেরা ওই শ্রেণীর মানুষের সহ্য হয় না। অথচ ওরা বলে আমরা ধর্ম মানি, সর্বদাই তারা হরি হরি করে। এই বন্ধু, তোমরা যে হরির উপাসনা করো, তোমার হরি, তোমার ভগবান, তোমার বিষ্ণু বলে। এই থংকাউল গত প্রায় জন সুপর ধর্মনি ধর্মত্বনাই সাতেন ভগবান বতরিষ্যতি। আরে ধার্মিক যদি হতে চাও, অন্যের ধর্মকে আগে সম্মান করতে শেখো। যে অন্যের জাতিকে সম্মান করে না, যে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারে না, সে কখনো ধার্মিক হতে পারে না। নওজোয়ান যুবক যারা নিচে বসে যাবে না ভাইরা, যারা যুবক যারা আছেন নিচে একটু আসেন না সামনের দিকে। মুরব্বীগুলো কি চেয়ারে বসতে দেন? এই অল্প বয়সে যদি চেয়ারে বসো তো অল্প দিনে তো কোমর যাবে বাবা। আর মুরব্বীগুলোকে চেয়ারে বসতে দেওয়া মুশকিল আছে। কোন রকম যদি উল্টে যায়, কাল সকালে আবার ইন্না লিল্লাহ করতে হবে। বাবাজিরা একটু আগে আগে আসেন। জি হ্যাঁ, মুসলমান বাবারা ভাইরা আমার, সব ধর্মের প্রতি সম্মান রেখে বলি, হিন্দুরা মুসলমানকে সম্মান করবে, মুসলমান হিন্দুদের সম্মান করবে। এটা কোরআন শিখিয়ে দিয়েছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার বান্দা বান্দিরা, পাশের বাড়ি যদি সুকুমার হয়, পাশের বাড়িটা যদি রামের হয়, খেতে যদি না পাই খাবার দাও, পোশাক যদি না পাই তারে পোশাক দাও। সম্প্রীতি বজায় রাখো, কোন দেব দেবী নিয়ে ব্যঙ্গ তোমরা করিও না। খাস করে ভারতের মুসলমান যারা, হিন্দু মুসলমান মিলেমিশে বাস করো তোমরা। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান, বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে। জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি, হায়দারি। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। নারে তাকবীর, নারে রিসালাত।